আহ, আজকে আমরা একটি টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। তো মার্কেটের লিকুইডিটি ভেরি ইম্পর্ট্যান্ট। তো একজন ট্রেডার হিসেবে লিকুইডিটিটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডার হিসেবে আমি বলবো, আপনি যদি একজন ফরেক্স ট্রেডার বলেন, ফরেক্স যে কোনো যদি আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন, আপনার জন্য মার্কেটের যে লিকুইডিটি পয়েন্ট গুলো রয়েছে, লিকুইডিটি কিভাবে কাজ করে, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে আমরা মেন টপিকসে চলে যাই, লিকুইডিটির জানি। তো আপনি এই যে একটা চার্ট যদি আপনি চিন্তা করেন যে এটা আমি একটা জোন ক্রিয়েট করলাম, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের একটা জোন। তো এটা যদি মার্কেটের জোন হয়ে থাকে, তাহলে মার্কেটটা কিভাবে গঠিত হয় সেটা আমি ফার্স্ট অফ অল মার্কেটটা এখান থেকে এখানে, মার্কেটটা হায়ার হাই, এটা হায়ার লো হচ্ছে, তো এটা হচ্ছে মার্কেট। তো মার্কেটের হায়ার হাই কোনটা? এটা। হায়ার লো কোনটা? এটা। মানে হায়ার পয়েন্ট, মানে হাই প্রাইস এটা, লো প্রাইস এটা। এটাকে কিন্তু আমরা রেঞ্জিং মার্কেট বলে থাকি। তো মার্কেটটা ধরেন এইভাবে সে কন্টিনিউয়াস করতেছে যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। তার ডেস্টিনেশন হচ্ছে এটা এবং হচ্ছে লোয়ার প্রাইস হচ্ছে এটা। সো মার্কেটটা যদি এভাবেই গঠিত হয়, তাহলে আমরা নেক্সট টার্গেট কি হবে? তো যেটা আমাদের মেইন প্রশ্ন, যে লিকুইডিটি। তো মার্কেটটা সাপোজ এখান থেকে মার্কেট এই পর্যন্ত চলে গেল, এই পোর্শন, হ্যাঁ, এই পোর্শন চলে গেলে এখানে হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, বিভিন্ন ধরনের সিস্টেমেটিক রয়েছে। লাইক এখানে মার্কেটটা যখন চলে গেল, তো এক টাইপের ট্রেডার আছে যারা যখন ব্রেকআউট হয় মার্কেটে, ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখান থেকে হয়তো সে এন্ট্রি নেবে, হয়তো তার টার্গেট থাকবে এটা এবং তার এসএল থাকবে কিছুটা নিচে, এখানে এসএল দিল। তো মার্কেটটা এই পোর্শন পর্যন্ত কিছুটা যাওয়ার পর মার্কেটে কি করবে? এখান থেকে এই যে অ্যাসেটটা ছিল, এটাকে সে হিট করবে। তো মার্কেটে কিন্তু দেখাইলো যে সে ব্রেক করছে, জাম্প করছে বাইরে, তারপর সে একটা অ্যাসেট আর্ন করছে। দেন মার্কেটের পরবর্তী পোর্শনটা সে ক্রিয়েট করবে এখান থেকে। এই এই হায়ার হাইটা আছে, এটার উপরে সে ক্লোজিং দিয়ে মার্কেটে চলে আসবে নিচে। মার্কেট কি করলো? নিচে চলে আসলো। তো এই যে এখানে কিন্তু দুইটা লেভেলেই হচ্ছে আপনার লিকুইডিটি ক্রিয়েট করছে। লিকুইডিটি কি নিছে? এখান থেকে হচ্ছে যে বায়ার সাইডের লিকুইডিটি নিছে, এখান থেকে আবার যখন এখানে চলে আসছে, এই পোর্শনটাতে চলে আসছে, তখন কিছু ট্রেডার আবার এখানে সেল নিছে। তার এসএল ছিল এটা, এটা, হ্যাঁ। তো এখানে আবার একটা রান করছে। তো এখানে আবার একটা ফান্ড করে সে নিচে চলে আসছে, এই যে এখান থেকে, এই যে লোয়ার প্রাইস, এখান থেকে এখানে চলে আসছে। তারপর আবার এখান থেকে কিছু ট্রেডার যখন এইটা ব্রেক করছে, তখন সেখান থেকে আবার সেলে ঢুকবে। সেলে ঢুকবে বলতে কিরকম, সরি, এখান থেকে যখন এখানে চলে আসছে, তখন সে আবার এখান থেকে হচ্ছে সেলে ঢুকবে, সেলের জন্য রেডি হবে। তার হয়তো অ্যাপেল থাকবে এটার চেয়ে কিছু পিপস, হয়তো 10 পিপস 20 পিপস উপরে। তো এখানে সে আবার মার্কেটে ক্রিয়েট করবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপর আবার হয়তো এই পর্যন্ত আসবে, দেন মার্কেট আবার এই পোর্শনে চলে যাবে। তো এখানেও কিন্তু মার্কেটটা ক্রিয়েট করলো কি, দুইবার এসএল আর্ন করলো। এখান থেকে যারা সেলিং এ ঢুকছে, তার এসএল এটা ছিল, এখানে সে এসএল খাইছে। তো যখন আমার মার্কেট এটার নিচে আসলো, তখন এখানে আবার সে সেলে ঢুকলো, হ্যাঁ, তখন আবার সে বাইরে চলে গেল। সেলে যখন ঢুকছে তার এসএল ছিল এটা, তো যখন এটা ব্রেক করছে তখন তো এসএল। তো এই যে মার্কেটের যে স্ট্রাকচারটা, তো এই যে লেভেলটা, এই লেভেলটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি। এই যে লেভেলটা আর এই যে লেভেলটা, এটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি। তো এই লিকুইডিটি থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে লিকুইডিটি সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো মার্কেটের লিকুইডিটি কিভাবে কাজ করে, কখন লিকুইডিটি হয়। তো এই লিকুইডিটি বাঁচার জন্য আপনাকে হচ্ছে হায়ার ট্রেন্ড ফলো করতে হবে, এন্ড হচ্ছে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, মার্কেটের ট্রেন্ডটা কি। সো এটা যেহেতু আমরা রেঞ্জিং মার্কেট, তো আমি বলবো
যে আপনার টার্গেট থাকবে, সর্বোচ্চ টার্গেট থাকবে যদি আপনি মানে র্যান্ডিং মার্কেটে এন্ট্রি নেন, আপনার সর্বোচ্চ টার্গেট থাকবে এই লেভেল, হায়ার হাই দেন এই লেভেল। অর্থাৎ আমরা এই লেভেলে আসলে আমরা বাই খুঁজবো, এই লেভেলে আসলে আমরা সেল খুঁজবো। তো যখনই মার্কেট ব্রেক করে উপরে চলে গেছে আমরা অপেক্ষা করবো যে মার্কেট পরবর্তী ডিরেকশনটা কি। আমরা সাথে সাথে বাই এন্ট্রিতে ঢুকবো না বা সেল এন্ট্রিতেও ঢুকবো না। তো মার্কেট যখন এই যে পোর্শনটা ব্রেক করছে, এখান থেকে যখন এই লেভেলে আসছে, এই লেভেলে আমরা সেল নিব না, আমরা অপেক্ষা করি পরবর্তী মানে তার লোয়ার হাইটা কি হয়েছে বা হায়ার হাইটা কি। তো এই যে লেভেল এখানে যে আবার ব্রেক করছে, ব্রেক করে এই যে এই পোর্শনটা যখন ব্রেক করছে অর্থাৎ এই লেভেলে আমরা সেলে ঢুকবো, তখন আমার অ্যাক্সেল হবে এটা, তখন আমার অ্যাক্সেল হবে এইটা। হ্যাঁ, সো যদি আমরা এটা ব্রেক করি তার মার্কেট বাই, তখন আমরা এখানে আবার বাই করবো। আর ঠিক তেমনি এখানে যখন এটা সেল করছে, এটা হচ্ছে লিকুইডিটি নিচ্ছে মার্কেট, লিকুইডিটি নিয়ে এখানে ব্রেক করছে, পুশ করছে, এখানে আবার কিছু সেলার ঢুকাইছে, এখান থেকে দেন মার্কেট গ্রোন করছে। তো আমরা এখান থেকে বায়ে ঢুকবো এখানে এই পোর্শনে। আর যদি আমরা সেলের জন্য অপেক্ষা করতাম তাহলে আমরা এই পর্যন্ত অপেক্ষা করতাম, যে এই এই যে সাপোর্ট লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করতো দেন আমরা সেলের জন্য অপেক্ষা করতাম। তো এই জন্য হচ্ছে এটা একটা রানিং মার্কেটে বলেন বা ট্রেন্ডিং মার্কেটে বলেন, সব মার্কেটে লিকুইডিটি গুলো এভাবেই হয়। তো আপনার এই জন্য মানে যেটা করতে হবে যে আপনাকে হচ্ছে হায়ার ট্রান্সফার দেখতে হবে, ট্রেন্ড দেখতে হবে, জোন ফাইন্ড আউট করতে হবে যে মার্কেটটা আসলে কোন জোনে আছে। তো ঠিক তেমনই মানে লিকুইডিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য। তো এই জন্যই আমরা যারা নতুন ট্রেডার থাকি আমরা বলি যে আমরা সেল নিলে কেন বাই হয়, বাই নিলে কেন সেল হয়। তো এই প্রশ্নটা যদি আপনি ফাইন্ড আউট করতে যান আপনাকে খুঁজতে হবে যে মানে ডিপলি যেটা ঘটে সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। তো এটার জন্য আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন। তো এই লিকুইডিটি বিষয়টা ক্লিয়ার হলে আপনার এই যে প্রশ্নটা আছে কেন বাই নিলে সেল হচ্ছে বা সেল নিলে কেন হচ্ছে, মার্কেট তো তার সিস্টেম ওই চলতেছে, কারণ মার্কেটের লিকুইডিটি হার্ম করার জন্যই হচ্ছে হ্যাজ ফান্ড বসে আছে, ব্যাংক বসে আছে। তো এরা আপনার লিকুইডিটি দিবে, আপনাকে দেখাবে যে মার্কেটের মুভমেন্ট এটা, বাট অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্ট এটা না। তো এটা হয়তো বাই বাই প্রেসারে ছিল। তো এই আর কি। তো এখন আমরা লাইভ মার্কেটে একটু অ্যানালাইসিস করি না, যে লাইভ মার্কেটে দেখি যে মার্কেটের লিকুইডিটি কোথায় ঘটে। আপনি যদি এই যে ইউরো ইউএসডি পেয়ারটা লাইক দিস এই পর্যন্ত, হ্যাঁ, লাইক দিস এই পর্যন্ত যদি আপনি মার্কেটটা চিন্তা করেন ধরুন এটা একটা লেভেল, রাইট, এটা একটা লেভেল, সরি, ধরেন এটা একটা লেভেল, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা লেভেল। এই দুইটা লেভেলে আমি ধরি, এই দুইটা লেভেলে আমি ধরি, হ্যাঁ, এইটা, এই দুইটা লেভেল যদি আমি ধরি তো মার্কেটে দেখেন লিকুইডিটি কিভাবে কয়বার নিচ্ছে। মনে করেন আমি রিপ্লে মোড দিই যে মার্কেট এখান থেকে এ পর্যন্ত, দ্যাটস ইট, এই পর্যন্ত আমার মার্কেটটা আছে। তো পরবর্তী মুভমেন্ট আমার কি হতে যাচ্ছে, আমরা মানে আমরা যেটা শিখছি এতক্ষণ, যেটা আমরা দেখলাম যে মার্কেটে যেহেতু হায়ার হাই আছে তাহলে আমরা এখানে গিয়ে সেল খুঁজবো, সরি, এই লেভেলে আমরা সেল খুঁজবো, সরি বড় হয়ে যাচ্ছে, যে এই লেভেলে আমরা সেল খুঁজবো আর এই লেভেলে আসলে আমরা বাই খুঁজবো, মানে এরকমটাই তো আমাদের ইন্টেনশন, তাই না? তো এই যে লেভেলটা, এই লেভেলটা যদি আমরা আসি, এই দুইটা লেভেল, এটা কিন্তু আমি হচ্ছে যাদের প্রিমিয়াম দিই তাদের, আমার প্রিমিয়ামটা ডেট এক্সপায়ার হয়ে গেছে যে কারণে আমি দিতে পারতেছি না, তার জন্য সরি। তো রিপ্লে মোডটা আসলে ট্রেডিং ভিউয়ে প্রিমিয়াম এক্সপায়ার হয়ে গেলে সেটা নেওয়া যায় না। তো সেটার জন্য একটু তো অনেক কিছু আপনার হচ্ছে লক করা আছে যে কারণে দেখতে পাচ্ছি না। তো এই লেভেলটাতে আমরা খুঁজবো যে এই পর্যন্ত আসলে আমরা বাইরে যাব, এই পর্যন্ত আসলে আমরা সেলে যাব, এখান থেকে বাই, দেন আবার হচ্ছে এখান থেকে সেল, এখান থেকে হচ্ছে আবারও বাই, মানে আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে এটা, রাইট। কিন্তু দেখেন মার্কেটটা আসলে কি করছে, দেখবেন যে মার্কেটটা কি করছে, রিপ্লে মোডে গেলাম, হ্যাঁ, দেখেন মার্কেটটা আমাদের কি করতেছে, এই যে ক্যান্ডেল স্টিকটা একটু ওয়েট করেন, অপেক্ষা করেন,
যে এই যে ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকে যখন প্রাইস অ্যাকশন একটা কনফার্মেশন দিছে, হিউজ হিউজ পরিমাণে ট্রেডার এখানে বায়ে ঢুকছে, তার অ্যাসেল হয়তো এটা হবে। তারপরে দেখেন মার্কেটটা কি গঠন করছে, আমরা দেখতে থাকি। হ্যাঁ, তো এই দেখেন এখান থেকে আবার একটা লিকুইডিটি নিচ্ছে, তো মার্কেটটা দেখেন কিভাবে চলে গেছে। এই জায়গাটাতে কি করে, আমরা কিন্তু আমাদের টার্গেট কিন্তু এটা, এর বেশি গেলে কিন্তু আমরা চলে যাবো। এই দেখেন লিকুইডিটি নিচ্ছে, একটু অপেক্ষা করেন। এই যে লেভেলটা, এই যে লেভেলটা, সরি, এই যে লেভেলটা, এই লেভেলটাতে কি করছে সে, লেভেলটাতে সে লিকুইডিটি হান্ট করছে, মার্কেট লিকুইডিটি নিছে। তো এই লিকুইডিটি হিউজ একটা অ্যাক্সেল খাইছে, দেখ তারপরে কি ক্রিয়েট করে, সেখান থেকে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট সচরাচর এখানে চলে আসবে। তো এই কিন্তু লিকুইডিটি নিয়ে আসছে, তো এই লিকুইডিটিটা যখন তাদের অ্যাসেল ছিল এটা, এখানে কিন্তু মার্কেটটা চলে আসছে। তো কিছুক্ষণ আগে যেটা বোঝাটা যে র্যান্ডিং মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, তো আমাদের কিন্তু দেখেন মার্কেট এখানে এসে কিন্তু একটা র্যান্ডিং হয়ে গেছে, এই দেখেন লিকুইডিটি নিচ্ছে। হ্যাঁ, এই যে লেভেলটা, এই লেভেলটা আমাদের লোয়ার ছিল, লিকুইডিটি লিকুইডিটি নেওয়ার পর মার্কেট পুশ করছে। এই যে মার্কেটের মেকানিজম, মার্কেটে কিভাবে চলে, আপনি জাস্ট এটুকু যদি আপনি চিন্তা করেন, এটুকু যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন যে মার্কেটে কোন লেভেল থেকে লিকুইডিটি নেয়, কোথায় লিকুইডিটি নেয় এবং লিকুইডিটি কিভাবে কাজ করে, এই বিষয়টা টোটাল আপনি ক্লিয়ার হন, দেন হোপফুলি আপনি একজন ভালো মানের ট্রেডার হয়ে যাবেন। তো এই দেখেন, এই যে এখানে যারা মানে সেল নিয়েছিল, তাদের একটা ছিল হয়তো এটা, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, সেল মার্কেট পুশ করছে, মানে ডাউন হয়েছে। তো এই লিকুইডিটি যদি আপনি মানে ওভারকাম করতে পারেন, আপনি কিন্তু হিউজ একটা এটিএম, আপনি এখন এন্ট্রি নেন, আপনি যেই লেভেল থেকে এন্ট্রি নেন, আমরা যেটা শিখছি যে যখন এ পর্যন্ত চলে যাবে মার্কেটটা, যখন এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করছে, আপনি হিউজ একটা এন্ট্রি নেন, সমস্যা নেই তো। তো এইভাবেই হচ্ছে আপনাকে এন্ট্রিটা নিতে হবে। তো যেটা বুঝাইলাম এন্ড অফ দ্য ডে, তো এই যে মানে লিকুইডিটির বিষয়টা, আপনি একটা রেঞ্জ ধরবেন, সেটা আপনি ট্রেন্ডলি ধরেন আর রেঞ্জিং মার্কেটে, তো অলওয়েজ ট্রাই করবেন রেঞ্জিং মার্কেটে ট্রেড না করার। রেঞ্জ মার্কেটে যদিও ট্রেড করেন, কনফার্মেশন নিয়ে দেন ট্রেড করবেন, সেখানে 1:2 সর্বোচ্চ রিওয়ার্ড নেবেন, রিওয়ার্ড নিয়ে আপনার হায়ার হাই এবং লোয়ার হাই পয়েন্টে আপনি বের হয়ে যাবেন। তো হোপফুলি গাইস, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেটের লিকুইডিটি কিভাবে কাজ করে, লিকুইডিটি নিয়ে আপনি আরো ঘাটাঘাটি করেন, আমি যেটা বলেছি হয়তো এখানে অনেক কিছু মিসিং হতেই পারে, আমি হয়তো অনেক কিছু না বলতে পারি, তো আপনি জানার চেষ্টা করেন, বাট আপনি এটুকু কনসেপ্ট বুঝতে পারলেন যে মার্কেটের লিকুইডিটি কিভাবে গঠিত হয়, এবং লিকুইডিটি বলতে কিছু একটা আছে যেটা মার্কেটে অলওয়েজ কাজ করে। এটা আপনি লোয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে হায়ার টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমই ধরেন না কেন, আপনার জোন থেকে, সাপ্লাই জোন বলেন আর ডিমান্ড জোন বলেন, ডিসকাউন্ট জোন বলেন আর প্রিমিয়াম জোন বলেন, সবগুলা জোনেই লিকুইডিটি ক্রিয়েট করবে। হয়তো দুই একবার সেটা লিকুইডিটি ক্রিয়েট না করতেই পারে, বাট মোস্ট অফ দ্য টাইম লিকুইডিটি নিয়েই মার্কেট পোর্শন, মার্কেট ডাউন গেলে মার্কেট লিকুইডিটি নিয়েই একটা বিগ মুভ করে। তো লিকুইডিটি থেকে যদি আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে লিকুইডিটিটা থেকে বের হয়ে আসতে পারেন, আপনার প্রফিট লেভেল অনেক হাই পাওয়া যাবে, অর্থাৎ আপনি অনেকগুলা লস থেকে বেঁচে যাবেন। আর আপনি যদি দু চারটা, বেশি না, আপনি একটা এমটি এসএল খাওয়া মানে দুইটা প্রফিট জেনারেট থেকে আপনি মানে মিস করবেন, অর্থাৎ একটা এসএল মানে হচ্ছে আপনার দুইটা প্রফিট এন্ট্রি লস, অর্থাৎ আপনি যদি একটা এন্ট্রি প্রফিট করেন এবং একটা লস করেন, এন্ড অফ দ্য হ্যাভ প্রফিটেবল, বাট ওই এন্ট্রিটা যদি আপনি না নিতেন, তাহলে কিন্তু আপনার ফুল প্রফিটটা থাকবে। তো এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি থেকে যদি আপনি মানে বাঁচতে পারেন, তাহলে এই লসটা আপনার হবে না। তার মানে হচ্ছে আপনি আপনার যে মানে প্রফিটেবল যে এন্ট্রি গুলো ইজিলি আপনি ওভারকাম করতে পারতেছেন। তো ডেফিনেটলি দু একটা এন্ট্রি লস হবে, এটি স্বাভাবিক, আপনি 100% কখনোই হতে পারবেন না, বা এটা পসিবল না, আপনার 100% প্রয়োজন না, আপনি 60% ট্রেড উইন করেন, সমস্যা নেই, আপনি প্রফিটেবল থাকবেন। বাট আপনি যদি এরকম হন যে 10টা এটি নিচের 7টা আমার সেল, বা একটা প্রফিটে গেছে, হয়তো $2-4 প্রফিটে গেছে, আপনি ক্লোজ করে দিলেন, বা 20 পিস 30 পিস প্রফিটে গেছে, বাট আপনার এসএল যখন খাচ্ছে তখন কিন্তু সেটা 60 পিস 70 পিস হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আপনার টার্গেট নিতে হবে যে আপনি অপেক্ষা করবেন মার্কেটের লেভেল গুলোতে, তো সেখানে 2 থেকে 3টা কনফার্মেশন খুঁজবেন, কনফার্মেশন পাওয়ার পর আপনি এন্ট্রি নেন, তো সেখানে আপনি একটা এসএল নেন, একটা টিপি নেন, ডিটারমাইন হন যে ডু অর ডাই। হ্যাঁ, তো ওয়াই এসএল হিট করো, ওয়াই টিপি হিট করো।
তো এটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, হোপফুলি আপনি প্রফিটেবল হবেন এবং একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হন। অনেক বিষয় জানেন, বাট একটা ওই সবগুলো বিষয়ের কম্বিনেশনে একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, একটা সিস্টেম ফলো করেন, হোপফুলি আপনি প্রফিটেবল হবেন। তা আমি এখানে হয়তো মানে অনেক কিছু শিখাই না বা অনেক কিছু বলি না, বাট আমি যেটুকু বলি অথেন্টিক কথা, এটুকু যদি আপনি মানতে পারেন, আমি একদম প্রফিটেবল ট্রেডার করে উঠতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অ্যাজ এ ট্রেডার হিসেবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা তো ট্রেড করছি এই দীর্ঘ 7-8 বছর, 5-6 বছরের মতো মার্কেটে টিকে আছি। তো টিকে থাকাটা হচ্ছে বড় কথা। এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন ভালো প্রফিটেবল আছি এবং চলতে পারতেছি। এখন আমি যতটুকু জানি আমি চেষ্টা করতেছি যে মানুষ কিছু জানা, মানুষ কিছু শিখুক। যদি আমার দ্বারা একজন শিখতে পারে, এটি আমার সবচেয়ে বড় পাওয়া। তো সবাই ভালো থাকবেন এবং লিকুইডিটি সম্পর্কে আরো ভালোভাবে জানবেন। লিকুইডিটি কিভাবে তৈরি হয়, আরো অনেকভাবে লিকুইডিটি তৈরি হয়। তো ওই বিষয়গুলো ডিপলি আপনারা জানেন, গুগল, ইউটিউব রিসার্চ করেন, অনেক অনেক কোর্স আছে, অনেকে অনেকভাবে বোঝায়। তো সবগুলো বুঝে আপনি সেখান থেকে একটা সিস্টেম ফলো করে আপনি নিজের স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করবেন, অবভিয়াসলি ব্যাক টেস্ট করবেন। তো হোপফুলি ভালো থাকবেন। থ্যাংক ইউ।